SM লাইভ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিল, নাম তার দাহিয়া কলবি। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কাপুরুষ বলা হতো, কেউ যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কাপুরুষ বলা হতো, আর কেউ যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করাতো তাকে সুপুরুষ বলা হতো। শুধু তাই নয়, কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে বলা হতো তোমার তো মেয়ে সন্তান হয়েছে, তোমার মেয়েকে তুমি কখন মেরে ফেলবে। আর এখন তো বর্তমান সময় মহিলারা আমাদের বাড়ির মিনিস্টার, তাই না? সারাদিন খাটাখাটনি করে এসে মহিলার হাতে যদি টাকা না দেওয়া হয় ও আত্মা ঠান্ডা হবে না। আর আগের আমরা যা দেখেছি আমাদের চাচি আম্মা জানেরা দাদিমারা কত কষ্ট করেছে, আর এখন মডার্ন যুগ, টাকা এনে আগে হাতে দিতেই হবে, কোনো লাইন নেই। তো শুনতে থাকুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনতে থাকুন। কবি লিখছেন, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মন দিয়ে শুনবেন, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কে নেই বাঁচা অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কে নেই বাঁচা অধিকার। अब তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ওই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এক মস্ত বড় ভুল করে ফেলেছি হুজুর, আমি জঘন্য অপরাধ করে ফেলেছি হুজুর, আমি ক্ষমা পাবো কি করে? তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে দাহিয়া কলবি তুমি কি ভুল করেছো আমার সঙ্গে একটু বলো। তো সেই দাহিয়া কলবি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিল কি ভুল তিনি করেছিল শুনতে থাকুন। কবি লিখছেন, দয়ার নবীকে দে বলে দাহিয়া কলবি, দয়ার নবীকে দে বলে দাহিয়া কলবি, নবীর কাছে দে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কে আগামী, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কে আগামী। গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে, কত আশা ছিল হবে ছেলে কি দোষ আমার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা। अब তোমার কাছে আমি চাই না কিছু, ওগো চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট ছিল, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল, আমার মনে বড় আশা ছিল আমার ছেলে সন্তান হবে, কারণ এই আইয়ামে জাহেলিয়াতের যুগে কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কাপুরুষ বলা হতো, তাকে মেরে ফেলা হতো। এই জন্য আমার মনে বড় আশা ছিল আমার ছেলে সন্তান হবে। এই খুশিতে আমি বিদেশে গেলাম কিছু পয়সা করি উপার্জন করার জন্য। এমন অবস্থায় যখন 4-4টি বছর অতিক্রম করার পরে আমি যখন আমার দেশে আমার গৃহে যখন আমি ফিরলাম, এমন অবস্থায় আমার স্ত্রী বলল, জামেলা তোমার পিতা বাড়ি এসেছে, যাও। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মাসুম বাচ্চা যখন আমার দিকে দৌড়ে দৌড়ে আব্বু আব্বু বলে আসছিল, আমার মনের মধ্যে থাকা সেই 4 বছরের আশা আকাঙ্ক্ষা মনোবাসনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কারণ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনের মধ্যে সব ছিল আমার ছেলে সন্তান হবে, কিন্তু ছেলে সন্তান তো হয় নাই, আমার মেয়ে সন্তান হয়েছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মেয়েকে মারার ফোন দিয়ে আটকে লাগলাম। তো শুনতে থাকুন, কবি লিখছেন,
আমি কে করে খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় আমি কে করে খাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নতুন জামা নতুন পোশাক পরে মেয়ের খুশির সীমা নাই সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তোরে করে হাহাকার আর সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আর সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আব তোমার কাছে আমি চাই না কিছু আর ওগো চাই না কিছু আর আমার মায়ের কাছে যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে যেতে দাও মিনতি আমার বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ের মারার ফোন দিয়ে আসলাম এমন সময় আমার স্ত্রীকে বললাম স্ত্রী জামিলাকে সুন্দর পোশাক পরিধান করে দাও আজ ওর মামার বাড়িতে নিয়ে যাব বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মেয়েকে নিয়ে যখন আমি মরুভূমির রাস্তা দিয়ে হাঁটুক করে যাচ্ছি আমার মেয়ে দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে আর পিছন ফিরে ফিরে তাকায় আর বলে আব্বু আসো আব্বু আসো মাসুম বাচ্চা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চা কিছু দূর দৌড়ানোর পরে বলে আব্বু আমার খুব পানি পিপাসা লেগেছে আমি পানি খাবো বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ে যেই না বলল পানি খাবো আমার মনের মধ্যে ফন্দিয়াটা কমপ্লিট আমার মেয়েকে এই বালির মধ্যে গর্ত করে আমি দাফন করে দেব এমন অবস্থায় যখন বালিগুলো আমি সরাচ্ছিলাম আমার গায়ে যখন বালুগুলো লাগছিল আমার সন্তান আমার গায়ে থেকে বালুগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল আর বলছিল আব্বু তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারি না আব্বু আমি পানি খাবো না আব্বু আপনার কষ্ট আমি আর দেখতে পারি না বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন গর্ত খনন করা কমপ্লিট করলাম গর্ত খোঁড়া কমপ্লিট করলাম এমন অবস্থায় আমার মেয়েকে বললাম জামিলা তুমি এই গর্তের মধ্যে নেমে যাও তোমাকে এই গর্তের মধ্যে তুমি যদি নামো তাহলে তুমি এখানে পানি পেয়ে যাবে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চা জানতো না যে এই গর্তের মধ্যে তার কবর হবে আমার মেয়ে আমাকে বিশ্বাস করে এক চান্সে গর্তের মধ্যে নেমে গেল তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন কবি লিখছেন পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দমটি বন্ধ করে আগে বললো আমারে আব্বু বলে ডাকবো না আর কবু তোমারে আমি আব্বু বলে ডাকবো না আর কবু তোমারে আব্বু তুমি খুশি হলে কোনে আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমায় শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর ওগো চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মাসুম বাচ্চা যখন গর্তের মধ্যে নামলো যেহেতু আযানের সময় গায় না গর্তের মধ্যে নামলো এমন অবস্থায় বালু চাপা দিতে লাগলাম বলে আব্বু সংক্ষেপে বলছি বলে আব্বু আপনি যদি আমাকে মেরে দিয়ে খুশি হন আমি জামিলা আপনার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারি এর জোরে বলেন সুবহানাল্লাহ তবে একটি আবদার আছে আপনার কাছে যে শেষবারের মতো আমার আম্মার সাথে আমার আম্মাজির সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দিন বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ে যখন তার মাকে একবার শেষবারের জন্য দেখতে চেয়েছিল আমি কত হতভাগা হয়েছিলাম আমার মেয়েকে দেখতে দেইনি গো আমি সঙ্গে সঙ্গে বালু চাপিয়ে দিলাম এমন তো অবস্থা অপেক্ষা করতে লাগলাম আমার জামিলার জাহানটা কখন পার হবে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিছু সময় পরে ওই মাটির ভিতর থেকে তিনবার মা 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 বলে আমার জামিলা এই জগৎ ছেড়ে পর জগতে পাড়ি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই ভুলটা আমি করেছি এই ভুলের ক্ষমাটা আমি কিভাবে পাবো তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গজলটার বলছি না সংক্ষেপে ভেঙে দিচ্ছি বলে হে দাহিয়া কলবি তুমি যে অপরাধ করেছো তুমি আজ থেকে আমার থেকে দূরে দূরে থাকবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন ঘটনামূলক কালাম আরো আছে ইনশাআল্লাহ যদি সময় পেতাম আরো বলতাম যেহেতু মাগরিবের পরে কয়েকটি গজল বলে ইনশাআল্লাহ বিদায় নেব তো মাগরিবের নামাজের জন্য বিরতি থাকছে এখন ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে কয়েকটি গজল বলে ইনশাআল্লাহ বিদায় নেব এই বলে এখনকার মতো অনুষ্ঠান শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।